যত প্রাকৃতিক দুর্যোগ এগুলি সৃষ্টি হয় কেবলই মাত্র এগুলি মানুষের হাতে কামায়, মানুষের আমলের ফসল এগুলি। বলে আমরা এমন কি খারাপ কাম করলাম, আমরা বাড়ি ঘর অবস্থা দেশে লোন লাগবো, রাস্তাটাই জঙ্গল লাগবো, ভূমিকম্প দিয়ে এভাবে আমরা ফিসা লোন লাগবো, এমন হারাপ হয়ে গেছিলাম গা। আমি আপনি হারাপটা নিজে দেখি না, ইমান না থাকলে নাই। নদীর হুদাত মসজিদে গিয়ে বড়াই করে, আমরা মসজিদে যাই না উদ্ধরিত, নামাজ না পড়লে না ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। এরপরে নামাজ না পড়লে তার ইমান ঠিক আছে, কি আজীব ব্যাপার। তাহলে তো তুমি তো যে ইমান তোমাকে ঘর থেকে মসজিদে আসতে পারলো না, সেই ইমান তোমাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায় শান্তির ফায়সালা কেমনে করতো, তোমারে বাঁচায় কিভাবে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে কেমনে নিব, এই ইমান যে ইমান তোমারে মসজিদে আনতে পারলো না ঘরটাতে বাইর কইরা। অতএব তুমি ধোঁকাবাজ বেঈমান, তুমি ইমানদারের দাবিদার কিন্তু ইমান নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলির আরো কারণ হইল অপরাধ। আমি আপনি যদিও আবার মসজিদে আয়, কিন্তু আমার মতো না আপনার মতো ইমন নাক মোকল অনেক মানুষ আছে, মুসলমানও দাবি করে, কিন্তু তাদের আকীদা, তাদের কথাবার্তা, তাদের আমল এত বেশি খারাপ, এত বেশি খারাপ যে স্বয়ং রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে পর্যন্ত কটাক্ষ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে এটি তো শয়তান পর্যন্ত আল্লাহ নিয়ে কটাক্ষ করে নাই। মানুষ হয়ে আদম সন্তানে আল্লাহ নিয়ে কটাক্ষ করে, নবী নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে অবমাননা করে, কটাক্ষ করে, এভাবে বাজে মন্তব্য করে। বাজে মন্তব্যের ধরনটা কি, যে সমস্ত বাজে মন্তব্য এটি শয়তান এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত শয়তান এগুলি করে নাই, আল্লাহকে নিয়ে এরকম বাজে সমালোচনা করে নাই। মানুষের যে সমস্ত সমালোচনা করে আজকে, এই কারণে আল্লাহ আমরা যে বাঁচায় রাখছে, এই নিজাম যে ঠিক রাখছে, আলু বাতাস অক্সিজেন আমরা যে পাইতেছি, এটাই বড় মেহরবানি করতেছেন। আমাদের যে অবস্থা, আসলে আমরা এই অবস্থা থাকারও উপযুক্ত না। যে সমস্ত কথাবার্তা নামাজ নিয়ে কটূক্তি করে, নামাজ বলা হইতেছে যে দেশের বাউল শিল্পী গোষ্ঠী, বাউল সম্প্রদায়, এটি মুসলমান দাবি করে, আবার নোয়াজের কোথাতে নামাজ আর আমার পায়খানা। নাউজুবিল্লাহ মিন যালিক। কিতা কইতা মুক্তাদা কিতায় এরপরে আল্লাহর যে সমস্ত কথাবার্তা কই, মসজিদে জবান দ্বারা উচ্চারণ করার মতন কথা না। কেমন বাজে মন্তব্য করে যে বুরহা যে ডিবিন দে এটা শয়তান। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই উম্মতে মুহাম্মদে আখির জামানার উম্মত সম্প্রদায়, পয়গম্বরের ও মুসলমানেরা, তোমরা জাহিলিয়াত যুগের নারীদের নিয়ে তোমাদের রূপ প্রদর্শন করে পুরুষ পালকে আকর্ষণ বাড়াইবার জন্য বেপরদা অবস্থায় রাস্তায় তোমরা ঘোরাফেরা করো না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আর যদি বাইরে হওয়া লাগে তাহলে আপাদমস্তক ডাইকা এইভাবে বুরকা পইরা বা এরকম ভাবে পর্দার হালাতে বাইর হোক। আল্লাহ হুকুম করছে পর্দার জন্য, আল্লাহর হুকুম পালন করতে যায় সহজ সিস্টেম বুরকা পরা। আর বুরকা পরা মা বোনদেরকে এই জাহেলের গোষ্ঠী মুসলমান দাবি করে তারা বুরহা যদি পরে শয়তান। প্রশ্ন করা হইলো কেন শয়তান বললেন? তো বুরহা যে ডিফিন দে ইটা ডাহাতের মতন সব বের করে দিলে, হে হয়ে কে ইটা নে রে আমরা রে দেখতাম দেনা। লুচ্চা লুচ্চা তুই দেখতে গেলে তোর কি দেখার অধিকার আছে নাকি? এই বুরহা লাগা হে রে আমরা রে দেখতাম দেনা, বুরহা লাগা। অথচ হে আমরা বল রে দেখ, এটা সেরা এইভাবে তুলনা দে দে। শয়তান রে আদম সন্তান কেউ দেখে না, কিন্তু শয়তান আমরা বল রে দেহে আমরা। অতএব শয়তান রে আমরা দেখি না, শয়তান যেমন আমরা রে দেখে, ঠিক তেমনি ভাবে পর্দাওয়ালারা বুরহাওয়ালারা কিতাবে আমরা পুরুষ পালারা দেখি না, কিন্তু তারা আমরা বল রে দেখে। এই লেগে শয়তান বলছে যখন না আমি অসংখ্য কথা যেগুলির দ্বারা ইমানের উপর তুফান চলে আসে। ইমান নাই একেবারে, শয়তান পর্যন্ত এই সমস্ত মন্তব্য করে না আজ পর্যন্ত। বলতেছে শান্তিকামী আমরা, কিন্তু ধর্মান্ধ জঙ্গি মৌলবাদীরা তারা দুদিন পরে পরে রোডের মধ্যে নাচানাচি শুরু করে দেয়।
জঙ্গি মৌলবাদ ধর্মান্ধ কি সুন্দর ট্যাবলেট একটা লেভেল, এটা ব্যবহার করে করে কি ফায়দা লুটাবার চেষ্টা করে, কিন্তু এই বদ উদ্দেশ্য আল্লাহ সফল হতে দেয় না, দিবেও না। ধর্মান্ধ কাকে বলে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, ধর্ম নিয়ে যখন এভাবে কটূক্তি করা হয়, তখন প্রতিবাদ জানাইলেই ধর্মান্ধ হয়ে যায়। ধর্মান্ধ না হয় নাই, দলের অন্ধ হইলেই তো না, জন্মান্ধ হইলে দুনিয়ার কোনো মতো চলে যাওয়া যায়, কিন্তু ধর্মান্ধ না হইলে দুনিয়াতে পার পাইবা, কিন্তু কবরে গিয়ে আটকে যাওয়া লাগবে। ধর্মান্ধ হওয়ার লাগবো, জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা, আল্লাহ না দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা, পরকালের বিচার দিবসের অবস্থা পরিবেশ না দেখাও ধর্ম পালন করার নাম হইল মুমিন। আর এই মুমিনের গুণ যে লয়ে কবর যাইতে পারবো, হে আটকাইতো না, তিনি এইভাবে তখন উপকৃত হয়ে যাবেন ধর্মান্ধের গুণের দ্বারা। আমার রব্বুকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? কবরের মধ্যে জিজ্ঞাসা করবে তোমার দল কিটা, জিজ্ঞাসা বলতে তোমার ধর্ম কি? অতএব দলের অন্ধ না হইয়া, এভাবে ক্ষমতায় অন্ধ না হইয়া, এভাবে আমরা ধর্মান্ধ হওয়া লাগবে। ধর্মের জন্য যা করা লাগে, যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত ধর্মের বিরোধিতা যারা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই মান সম্মান নিয়ে যারা এভাবে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, এবার ভালো লাগুক আর না লাগুক। শান্তিকামী তুমি কেমনে শান্তি পাইতা? দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে সবাই শান্তি চায়, কিন্তু সমস্ত অশান্তির মূল কারণ আবার এই মানুষ। কোন জিন ফিতনি দ্বারা অশান্তি আসে না, সমস্ত অশান্তির কারণই মানুষ, সবাই না। মুনাফিক, বেঈমান, অপদার্থ, অথর্ব যারা, তারা মানুষ হইয়া সৃষ্টি ছাড়া যে মাখলুক হইয়া আল্লাহকে মানে না, আল্লাহর রাসূলকে মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরুল উম্মুল খাবাইস, নেশা হলো সমস্ত পাপের মূল মা। আর এই নেশাকে সাপোর্ট করতে যায় গাঁজা যারা না, এই যে হইল বেকর, এটা হইল অর্ধজ্ঞানী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। গাঁজা যত কোন না খাইলে হয় পূর্ণ জ্ঞানী হইতে পারলো, কিতা কয়। অথচ বলা হইতেছে উম্মুল খাবাইস, সমস্ত পাপের মা হইল এই নেশা। এটা মদ হইতে পারে, কিন্তু গাঁজা না। কারণ হইল হেরোইন, চরস, আফিম, এইভাবে ইয়াবা, বাবা, ফেন্সিডিল, যা কিছু আছে সবগুলি উৎপাদন এভাবে প্রস্তুত প্রণালী দিয়ে বানাইতে হয়। কিন্তু গাঁজা এটা রোপণ করতে হয়, এইটা গাঁজার একটা ঐশ্বর্য আছে। গাঁজাটা এটা আল্লাহরই দান, আল্লাহর দান দিকে হয়তো একবারের গরু, এটা তো আল্লাহ দান, মানে একবারের গরু আমি উঠানো টান দেয় কুরবানি, আল্লাহ দান হইলেই চলবো না, বৈধ অবৈধতার ব্যাপার স্যাপার আছে। দেখা গেল যে এই সমস্ত পাপ কাজের মূল মা হইল এই নেশা। আর নেশার ব্যাপারে এমন সুন্দর সাফাই গাইতেছে যে না, হ্যাঁ হইলো বেকল, হইলো অর্ধজ্ঞানী। অথচ এই নেশার কারণে কি অবস্থাটার তৈরি হয়। গত 24 তারিখ গাজীপুর জেলা কালিয়াকৈর নেশার লাগে মার একটা ফুট, মাড়ারে দশে টেহা দিত, টেহা দিছে না, নেশার লেগে বেড়া উঠতে গেলে তো মাথা শান্তি তাহলে মা কিতা আর গাছপালা কিতা এটা বুঝে না, মাড়ারে ফিরে নিয়েছে, মারছে, আক্রমণ করছে, এইভাবে চরম অপমান করছে। সন্তান হয় মাকে না, মাটা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পর পোস্টমর্টমের প্রয়োজন, পোস্টমর্টম কবর দিল, দাফন দেওয়ার পর এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খামরুল উম্মুল খাবাইস, সমস্ত পাপের মা হলো নেশা। আজকে নেশা মূলে ছেলেটা তার মাকে নির্যাতন করলো, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো। আত্মহত্যার কারণে এমন একটা নিপুণ একটা বডিকে এভাবে
পোস্টমর্টম করতে হইলো, আবার এটা দাফন করছে। এই নেশা করে রাত্রেবেলা এখন মাল লাগে দরদ উতলায় উঠছে, কবর থেকে এই বেটিতে তুললা ঘরে লয়ে বসছে, আইনা শাড়ি বিছাইছে, খেতা বিছাইছে, বিছনা বিছাইয়া মারে রাখছে বিছনার, এবারে এখন কম্বল দিছে, লেপ দিছে, দিয়া মার উপরে মশারি টাঙ্গাই দিছে। কষ্ট না হ্যাঁ, আবার সারা রাত মার পাশে উঠতে রয়েছে, কখন মাল লাগে জবর মায়া। যখন সূর্য উঠবে সকালবেলা, 24 তারিখের ঘটনা, গাজীপুর কালিয়াকৈর, যখন রাত শেষ হয়ে গেল তখন লোকজন দেখতে হলো যে কবর শূন্য, জানাজানি একের পর এক শুরু হয়ে গেলে পরে তখন ঘরে আইব মানুষ, এই অবস্থা টের পায়া ঘরের মধ্যে তালা দেয়া মারে বড় তালাটা পালায় আবার বাঁধছে। তাইলে মূলত এগুলির কারণ হলো নেশা। আজ আমাদের যুব সমাজ নেশার কারণে ধ্বংসের পথে এইভাবে দাবিত হয়ে যাচ্ছে। আমরা এবং আমাদের সবাই মিলে মহান আল্লাহর কাছে দোয়া চাইব, প্রাকৃতিক যত দুর্যোগ আছে এই দুর্যোগ গুলি থেকে আল্লাহ যেন আল্লাহর দয়া গুণে আমাদের অপরাধের দিকে না তাকায়া আমাদের সকলের বাসস্থান, ঈমান, আমলের জীবন জিন্দেগি নিরাপত্তার ব্যবস্থা করেন। যাবতীয় গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে আর মাদক থেকে, এই সমস্ত নাফরমানি থেকে, যাবতীয় কটূক্তি থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক এবং সবাইরে হেদায়েতের জিন্দেগি দিয়ে ঈমানের ধনে ধনী বানিয়ে দেখ। আমরা সবাই বলে আমিন।